হ্যালো গাইস, আমি জ্যোৎস্না। সানডে মানেই জমিয়ে খাওয়া দাওয়া, এমনই একটা চিকেনের রেসিপি নিয়ে আজকের এপিসোডটা আমি স্টার্ট করছি। রেসিপিটা পুরোটা দেখার জন্যে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। এই রেসিপির জন্য আমি চিকেন নিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, দুধ, তার সাথে লেবুর রস, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো। এই রেসিপির জন্য আমি সাদা তেল নিয়েছি, তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। এবার জিরে আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে হালকা একটু লাল হয়ে গেলে আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুচনো টমেটো দিয়ে আমি 2 মিনিটের জন্য আরও এটা রান্না করে নেব। এবার এর মধ্যে আমি ধনের গুঁড়ো, তার সাথে আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে এই মশলাগুলোকে আমি আরও 5 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একদম ধিমি আঁচ করে চাপা দিয়ে 15 মিনিটের জন্য ছেড়ে দেবো। আমি আলাদা করে কোনো নুন আর দিলাম না এর মধ্যে, কারণ ম্যারিনেট করার সময় আমি চিকেনের মধ্যে নুন দিয়েছিলাম, তাই আলাদা করে গ্রেভিতে আর আমি কোনো নুন দিলাম না। এই চিকেনের জন্য আমি আরেকটা গ্রেভি তৈরি করব। তার জন্য অল্প একটু তেলের মধ্যে আমি গোটা জিরে আর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা আর গোটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকামটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে আরও 2 মিনিটের জন্য এটা আমি কুক করে নেব। তারপর চিকেনের যে গ্রেভিটা রেডি হচ্ছে তার সাথে এই গ্রেভিটাকে মিক্স করে দিতে হবে। অন্যদিকে চিকেনের যে গ্রেভিটা রেডি করতে আমি বসিয়ে রেখেছিলাম, চিকেনের গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। দেখলেই বুঝতে পারবেন চিকেনের গ্রেভিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, চিকেনটাও খুব ভালো করে গলে গেছে। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজের যে গ্রেভিটা আমি বানিয়েছি সেইটা এই গ্রেভির সাথে মিশিয়ে আমি আরও 2 মিনিটের জন্য ভালো করে চিকেনের গ্রেভিটাকে ফুটিয়ে নেব। চিকেনের একই রকম রেসিপি থেকে একদম আলাদা করে বানানো এই চিকেন পাটিয়ালার রেসিপিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, যদি পারেন ঘরে একবার চিকেনের এই রেসিপিটা ট্রাই করবেন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন চিকেনের এই রেসিপিটা অন্যান্য রেসিপির তুলনায় একদম আলাদা, স্বাদে ও গন্ধে এর সত্যি তুলনা হয় না।